২৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে হাথুরুর একটাও সেঞ্চুরি নেই। সেটা নিয়ে লঙ্কান কোচের আক্ষেপ আছে কিনা, থাকলেও কতটা কে জানে। তবে লাল বলে ১২খানা শতকের মালিক মুমিনুল সবশেষ ১২ ইনিংসে যে শতক হাঁকাতে পারেননি, সেটা নিয়ে হাথুরুর হয়তো আক্ষেপের শেষ নেই। লিটলম্যান মিনির কাছে বিগ ইনিংস চাই, আর সেটা বিগ টিম ভারতের বিপক্ষে হলে দোষ কি? ডানহাতি হাথুরু তাই বাঁহাতি ব্যাটার বনে গিয়ে মুমিনুলকে তালিম দিলেন একদম আলাদা ক্লাসে। ম্যাচের আগের দিন কাজ করেছেন হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়ে। প্রতিপক্ষ আর কন্ডিশনের সঙ্গে বলটাও বদলেছে। চেন্নাই টেস্টে এসজি বলের মুভমেন্টে ব্যাটারদের মানিয়ে নেওয়াটা কঠিন এক চ্যালেঞ্জ হবে। চেন্নাই টেস্টে টাইগারদের বেস্ট 11-এ যারা খেলবেন, সেই ব্যাটসম্যানদের মধ্যে সবাই মোটামুটি প্র্যাকটিস সেশন ছেড়ে চলে গেছেন। নেটে একাই সাকিব আল হাসান খেলছেন। সাকিব যাদেরকে খেলছেন তারা সবাই স্পিনার, একজন দুইজন তিনজন চারজন, 4 স্পিনারকে খেলছেন। একজনের অ্যাকশন রবিচন্দ্রন অশ্বিনের মতো, আরেকজন কুলদীপ যাদবের মতো, তাইজুলও আছেন। একটাই কারণ, সাকিব আল হাসান চেন্নাইতে আসার পর যেহেতু মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পেয়েছেন, তিনি পাকিস্তানে কোকাবোরা বলে খেলেছিলেন, তারপর সারেতে ইংলিশ ডিউক বলে খেলেছেন। এখানে এসে আবার এসজি বলে খেলতে হবে। দলের সবচেয়ে অভিজ্ঞ যেই ক্রিকেটার, তিনি আসলে এই বলের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য বেশ সিরিয়াস। বাকিদের আসলে কি অবস্থা? আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি। এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে। তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত। আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না। বল নিয়ে ক্যাপ্টেনের মাথা ব্যথা না থাকলেও যে ২২ গজে ওই বল খেলতে হবে, সেটা নিয়ে হাথুরু সিংহের জল্পনা কল্পনার শেষ নেই। যথারীতি হাঁটু গেড়ে খুঁচিয়ে চেপে টিপে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা টাইগার হেড কোচের। ঠিক ওই সময়ে চিপকের কিউরেটরের সঙ্গে লম্বা আড্ডায় তথ্য নিতে ব্যস্ত বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন আর নির্বাচক হান্নান সরকার। ক্যাপ্টেন শান্ত অবশ্য ওসব থেকে দূরে, বলের মতো নির্ভর উইকেট নিয়ে। যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। উইকেট নিয়ে খুব একটা আগ্রহ নেই মুশফিকেরও। এক নজর চোখ বুলিয়ে ম্যাচের আগের দিন নেটের পথে মুশফিক। মুশি জানেন ভারতের বিপক্ষে তাকে বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ভারত অতীতের টেস্ট রেকর্ডে সর্বোচ্চ রানের তালিকায় সচিনের পরই অবস্থান মুশফিকের। আছে 2টা 50 আর 2টা সেঞ্চুরি। ক্যাপ্টেন শান্ত শুধু মুশি না, ভরসা রাখতে চান সবার উপরে। না, আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম, এবং আমার মনে হয় যে আমাদের যেই সেট আপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি। সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল। বাট যে যে জায়গায় ব্যাটিং করছে, আমার মনে হয় মুশফিক ভাই অনেক দিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে। লিটন, মিরাজ, সো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। দেশেই ভারতকে হারানোর কথা বলে এসেছেন শান্ত। তবে কি পাকিস্তানের পর ভারত থেকেও এই ট্রফি নিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই আপনি যেটা বললেন, যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি। বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জেতার জন্য খেলে। সো আমাদেরও ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলবো। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। ভারতের মাটিতে ভারতকে হারানো কাজটা কঠিন এশিয়ার যে কোনো দলের জন্য। টিম ইন্ডিয়া হারেনি গেল 2 দশকেও। বাংলাদেশ সত্যি পারবে তো? নাহিয়ান বিন জসিম, 71, চেন্নাই, ভারত।